হ্যালো গাইস, মাইলোরপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আমার বর কলেজে গিয়েছিল সকালবেলায়, আর অফিস থেকে ফেরার সময় আর কি মানে মিষ্টি নিয়ে এসেছিল। তো মানে গজা মিষ্টি আর কি। তো তারপরে সারাদিন আর কি ব্লগটা করতে পারিনি। এটা হচ্ছে রাতের বেলায় ডিনার যখন তৈরি করছিলাম, তো এখানে রুটি করছিলাম একদিকে, আর একদিকে ডিমের অমলেট করছিলাম। তো তরকারিটা একদিকে আর একদিকে রুটিটা একসাথেই করে নেবো। কারণ হচ্ছে যে সোনা পাপা জেগে আছে, আর সোনা পাপা ঘুমিয়ে পড়তে পারে। তো আর আমার বড় তখন বাড়িতে ছিল না। তো একটু বাইরেই ছিল আর কি। তো রাত্রিও হয়ে যাচ্ছিল, তাড়াহুড়ো করে করছিলাম যাতে দুদিকে করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি। না হলে দেরি হয়ে গেলে সব দিকটাই দেরি হবে, তখন খাওয়া করতেও দেরি হবে, সোনা বাবাকে খাওয়াতে হবে, আমাদের খেতে হবে। তো অনেকটাই রাত্রি হয়ে যাবে, তো তার জন্য তাড়াহুড়ো করে করছিলাম। এদিকে একটা করে রুটি বেলে আর সেঁকছি, আর ওদিকে একটু একটু করে ডিমের অমলেট গুলো ভেজে তো তারপরে তরকারিটা তুলে দিয়েছি এখানে। আর তো এইভাবেই আস্তে আস্তে একসাথে তাহলে দুটো রান্নাই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো, একসাথে যেহেতু দুটো করছি না, আর এদিকে রুটিটাও একটা একটা করে করতে হচ্ছে বেলে। তো তার জন্য ওখানে দেখো পেঁয়াজটা আমার খুব বড় কাটা হয়ে গেছে, তাড়াহুড়ো করতে গিয়ে ছুরি দিয়ে কেটেছি, আর খুব তাড়াহুড়োয় বড় কাটা হয়ে গেছে। তো চলো, কোনো অসুবিধে নেই। তো গলে গেলে কোনো কিছু বোঝা যাবে না, আর অতটাও অসুবিধে হবে না। তার জন্য এখানে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে ভালোভাবে যায়। তো ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর কোনো এতে যেহেতু রাতের খাবার, তো এতে বেশি কিছু মশলা দিয়ে দেবো না, কিন্তু অমলেটের তরকারি করছি। তো এখানে হচ্ছে গোটা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা দিয়ে আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে একটু আদা দিয়েছি, তো দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে তারপরে সসটা দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আলুটা আমি দেখলাম যে আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। তো তার জন্য আর কি সসটা দিচ্ছি। দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। তো তাহলেই আমার রান্নাটা মানে খুব সিম্পল ভাবে রেডি হয়ে যাবে, বেশি কিছু নয়, একদম সিম্পল ভাবে। তো লঙ্কাটা এখানে দেখো গোটা লঙ্কা ছিল, তার জন্য খুন্তি দিয়ে একটু লঙ্কাটাকে ভালো করে মানে কেটে দিচ্ছিলাম, যাতে যেহেতু একটাই লঙ্কা, তো বেশি আমরা ঝাল খাই না, কম ঝালই খাই। তো এক দিন মনে হলে তখন একটু বেশি লঙ্কা দিই, না হলে দিই না, মানে ঝাল খেতে ইচ্ছে হলে। তো ওখানে রুটিটা এখনো আমার কয়েকটা রুটি বাকি আছে। তো এখানে আগে তরকারিটা যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছিল ভাজা হয়ে কমপ্লিট হয়ে, তো তার জন্য আর কি জলটা দিয়ে মানে চাপা দিয়ে দেবো, দিয়ে এদিকে বাকি রুটিটা করে নেব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে এখানে দেখো আমার রুটি হয়ে গেছে, দেওয়ার পরে এটা পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা। তো টেবিলটা পুরো একদম আটার গুঁড়োতে পুরো ভর্তি হয়ে গেছিল, জানো তো? একদম টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। দিয়ে এবার সোনার ফ্লাক্সের জলটাও শেষ হয়ে গেছে। তার জন্য এখানে দেখো ফ্লাক্সে জলটা শেষ হয়ে গেছে বলে এখানে বাটিটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেবো। নিয়ে ওতে করে জল মানে ফোটাতে দেবো আর কি। তো বাটিতে ওই বাটিটাতেই আর কি জলটা সোনামাপার ফোটাই। তো জলটা ফুটতে থাক, তারপরে জলটা ভালো করে ফুটে যাওয়ার পর জলটা ফ্লাক্সে ঢেলে নেব। আর যতক্ষণে জল ফুটবে ততক্ষণ কিন্তু আমি রুটিগুলো ঝেড়ে আর হটপটের মধ্যে রেখে দেবো। দেখো এখানে সোনাপাপার জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক ততক্ষণ হচ্ছে রুটিগুলো সব একে একে করে রুটিগুলো ঝেড়ে নেব। আর রুটিগুলো ঝাড়া হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে গেলে ওদিকে জলটা ভালোভাবে টগবগ করে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি জলটা ফ্লাক্সে নিয়ে নেব। তো এখানে দেখো রুটিগুলো ঝেড়ে আর নিয়ে নিচ্ছি। তো একটা একটা করে, তো এইভাবে আমি রোজ রুটিগুলো নিয়ে আর কি ঝেড়ে হটপটের মধ্যে রেখে দিই। তারপরে এখানে দেখো আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, তো ডিমের তরকারিটা। তো তারপরে এখানে ডিমের তরকারিটা হয়ে যাওয়ার পরে এবার জলটাও ওদিকে আমার ফুটে গেছে। তো জলটাকেও আমি এখানে ফ্লাক্সের মধ্যে ঢেলে নেব। তো এই ফ্লাক্সটা অনেক দিনের ফ্লাক্স হয়েছে, জানো তো? মানে খুব বেশি দিন না হলেও 1 বছর তো হবেই। কারণ সোনা পাপা যখন হয়েছিল, যখন নার্সিংহোমে ছিলাম, তখন আমার বর এই ফ্লাক্সটা কিনেছিল। তো অনেক দিন হয়ে গেছে ফ্লাক্সটা। তো গোছে তো কমপ্লিট হয়েই গেছে। তো সোনা পাপা মাঝে মাঝে নিয়ে এটাকে খেলা করবে বলে টানতে যায়, কিন্তু ওকে হাতের কাছে আমি দিই না। যখনই দেখি ও নিতে যাচ্ছে আমি সরিয়ে দিই, তার জন্য অনেকদিনই ফ্লাক্সটা চলে গেল। তারপরে এখানে পরের দিন সকালবেলায় দেখো চলে এসেছি স্নান করে এখানে উনুন উনুন জ্বালতে। তো দেরি হয়ে গেছিল, আর তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে ভাতটা বসাতে হবে। তো ভাতটা বসিয়ে তারপর নিচে যাবো, এখনো কিছু টিফিন করি না। তারপর ভাতটা বসিয়ে তারপরে আর কি টিফিনটা করব।
ভাতটা না এই চালটা জানি না কি চাল কিন্তু ভাতটা হতে না একটু টাইম লাগে। তো তার জন্য আরকি তাড়াহুড়ো করে না বসালে আ তো সব দেরি হয়ে যাবে। তো সংসারে হাজারো কাজ থাক, হাজারো যাই থাক, সবকিছু শেষেও যদি স্বামী পাশে থাকে, মানে একটা স্ত্রীর পাশে যদি স্বামী থাকে, তাহলে কিন্তু দেখবে খুব মানে কি অনায়াস সব কাজটাই হয়ে যায়। তো বাড়িতে থাকি সারাদিন মা আর আমি। তো কোনো সময় সোনা আপা জেগে থাকলে মানে সোনা আপাকে সকাল টাইমটা আমি নিয়ে থাকি। তারপরে আবার সোনা আপা ঘুমোলে সেই সময়টার মধ্যে কাজ করি। কিন্তু যদি আমার বর চলে আসে তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। কারণ ও সোনা আপাকে নিয়ে থাকে আর এদিকে মা আর আমি দুজনে মিলে মা হয়তো কিছুটা আনাজ কেটে দিল। দিলে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে কিন্তু খুব দেরি হয়। তো সোনা আপা উঠে থাকলে একজন সোনা আপাকে ধরে আর একজন যখন মানে উপর নিচ করতে হয় না? তো যদি শুধু গ্যাসই হতো তাহলে অসুবিধা হতো না। যেহেতু উনুনটা উপরে মানে সবকিছু উপরে উঠে নিয়ে আসতে হয় একটা, একটা করে। আবার সব রান্না হলে কিন্তু আমার বর সেগুলো নামায়। কেন বলব যে ওই তো সবকিছু নামিয়ে নিয়ে যায়, আমরা নিয়ে যাই না। তো উপরে রান্না হওয়ার পর যত মানে সামগ্রী মানে অনেক কিছু জড়ো হয়ে থাকে, তো ওই সবকিছু নিচে রেখে দেয়। তো কখনো আমিও, কখনো মাও, সেটা খুব কম। তো এইভাবে আরকি উপরে রান্না করলেও মানে অসুবিধা বলতে অসুবিধে কিছু নয়। একটু সোনা ছোট তো, তো ও একটু হাঁটতে চলতে যখন শিখে যাবে ততটা অসুবিধে হবে না। যেহেতু ছোট ওকে কোলে নিয়ে রাখতে হয়। আর শীতকাল তো জানোই একটু ঠান্ডাতে মানে বাচ্চারা পা দিতে চাইবে না। কারণ ঠান্ডা মেঝে ঠান্ডা তার জন্য। তো এখানে দেখো উনুনটা আমার দেখো কি হচ্ছে দেখো। মানে শুধু ধোঁয়া হচ্ছে। কেন জানো তো? ছাইটা মা সব তুলে নিয়েছে। আর আগের দিন কেমন মেঘলা, মেঘলা আকাশ ছিল ২ দিন ধরে। তো মেঘলা, মেঘলা যেন রোদ ওঠেনি তার জন্য সব কাঠগুলো না যেন কেমন একটা হয়ে আছে। তো কাঠগুলো শুকনো কাঠই মানে সব রাখা ছিল বস্তার মধ্যে। কিন্তু মানে জ্বলছে না, একটু ধুকুর, ধুকুর করছে। তো তার জন্য। তারপরে দেখো এখানে ভালোভাবে জ্বলে গেল। তারপরে এখানে দেখো, তো যেই কথাটা বলছিলাম যদি স্বামী পাশে থাকে তাহলে কিন্তু দেখবে সংসারটা মানে একটা অন্যরকমই হয়। সংসার ঠিক সুখী হয় রমণীর গুণে। কিন্তু সেখানে যদি স্বামী পাশে থাকে তাহলে সেটা কিন্তু আরো সুন্দর হয়ে ওঠে। দেখো আমার বর এখানে মাশরুম নিয়ে এসছে, সমস্ত সবজি নিয়ে এসে দেখো নিজে কি সুন্দর করে সমস্ত সবজিগুলো গোছ করে রেখে দেবে। জানে যে ওপরে আমি রান্না করছি তো সময় হবে না, কখন করব। তো এইজন্যই আরকি ও, মা আর আমার দুজনের খুব, খুব হেল্প করে। তো সেটা মিথ্যা কথা বলব না, যেটা হেল্প করে সেটাকে তো বলতেই হবে বলো? আর সেটাকে মেনে নিতেই হবে। সত্যিটাকে তো মেনে নিতেই হবে। আর সত্যিটা বলতে কোনো অসুবিধা নেই। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে পাশে থেকো, সবাই ভালো থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।